বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাস AMG তোমাদের সকলকেই স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ দশম শ্রেণীর অঙ্কগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি পাঠ করে আলোচনা করব। তো আজকে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আমি পাঠ করে আলোচনা করছি। দশম শ্রেণীর কোষে দেখি 1.3 আমরা 6 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। অর্থাৎ বন্ধুরা, এখানে আমাদেরকে এককের ঘরের অঙ্কটি আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে এখানে দেখো বন্ধুরা যে আমাদের এককের ঘরের সংখ্যাটি আমাদের অজানা, অর্থাৎ এই এককের ঘরের অঙ্কটিকে আমাদেরকে চল ধরে বের করতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা ধরি এককের ঘরের অঙ্কটি সমান আমরা x চল ধরে করলাম x। অতএব তাহলে দশকের ঘরের অঙ্কটি কত হবে? তাহলে লিখব আমরা দশকের ঘরের অঙ্কটি হবে এককের ঘরের অঙ্ক সমান এককের ঘরের অঙ্ক মাইনাস কত করব? 3 কম বলেছে, তাহলে এখানে আমরা 3 কম লিখলাম সমান এককের ঘরের অঙ্ক কত ধরেছিলাম? x মাইনাস 3। তাহলে আমরা এখানে দশকের ঘরের অঙ্কটি আমরা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা এখানে আমাদের সংখ্যাটি কত হবে আমাদেরকে সেটি এবার বের করতে হবে। তাহলে আমরা লিখব যে অতএব সংখ্যাটি হবে সমান। বন্ধুরা দেখো একটি বিষয় লক্ষ্য করো, যদি আমাদেরকে ধরো 26 যদি আমরা লিখি, 26 সংখ্যাটিকে লিখি, তাহলে এটিকে আমরা এককের ঘরের সংখ্যা এটি, আর 6 সংখ্যাটি এবং দশকের ঘরের সংখ্যা 2 সংখ্যাটি। তাহলে আমরা এখানে 10 × 2 + 6 সমান 10 × 20 + 6 সমান 26 পাবো আমরা এখানে। তাহলে দশকের ঘরের অঙ্ক লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে 10 × এই সংখ্যাটি, অর্থাৎ x মাইনাস 3 সমান আমরা কত পাবো? 10-এর সঙ্গে যদি x গুণ করি 10x পাবো মাইনাস, বন্ধুরা এখানে এই সঙ্গে প্লাস এই এককের ঘরের সংখ্যাটি, এটি হচ্ছে আমাদের দশকের ঘরের সংখ্যা, আর এখানে প্লাস এই যে এককের ঘরের সংখ্যাটি, অর্থাৎ 10 × 20, সেহেতু এককের ঘরের সংখ্যাটি এখানে x। তাহলে 10x প্লাস মাইনাসে মাইনাস 3 × 10 = 30 প্লাস এই x সমান দেখো 10x আর এই একটি x, তাহলে 11x মাইনাস 30। তাহলে সংখ্যাটি আমাদের এই সংখ্যাটি হলো, অর্থাৎ 11x মাইনাস 30 সংখ্যাটি আমরা পেলাম। এবার দেখো বন্ধুরা এখানে আমাদের বলেছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে সংখ্যা দুটির যদি আমরা অঙ্কদ্বয়ের গুণফল যদি করি, তাহলে এখানে লিখব আমরা অঙ্ক দুটির
গুণফল কত লিখব সমান অর্থাৎ একক সংখ্যা ইন্টু এই দশক সংখ্যা অর্থাৎ দুটি সংখ্যাকে আমাদের গুণ করতে বলছে। আর একক সংখ্যা এখানে আমরা x ধরেছি, তাহলে x ইন্টু দশক সংখ্যা কত ছিল x মাইনাস 3, অর্থাৎ x মাইনাস 3 সমান আমরা এখানে কত পাবো x স্কোয়ার মাইনাস 3x, এটি পাবো অঙ্ক দুটির গুণফল আমরা। এবার দেখো বন্ধুরা, বলেছি যে অঙ্ক দুটির গুণফল যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে বিয়োগফল হবে 15। তাহলে আমরা এখানে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে আমরা কি লিখব, সংখ্যাটি থেকে, অর্থাৎ সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি ছিল দেখো এই সংখ্যাটি অর্থাৎ 11x মাইনাস 30, এই সংখ্যাটি থেকে যদি আমরা বিয়োগ করি সংখ্যা দুটির গুণফলকে, অর্থাৎ এটি হচ্ছে গুণফল, সংখ্যা দুটির গুণফল x স্কোয়ার মাইনাস 3x সমান আমরা কত পাবো বিয়োগফল 15 বলেছে, তাহলে 15। অর্থাৎ এখানে আমরা যদি ভাষাটি লিখে দিই, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সংখ্যাটি মাইনাস অঙ্ক দুটির গুণফল সমান আমাদের 15 বলেছে, তাহলে 15। তাহলে বন্ধুরা এখানে আমরা কত পাবো দেখো, এখানে পাবো এই 11x মাইনাস 30 মাইনাস এই x স্কোয়ার আর মাইনাসে প্লাস 3x সমান 15 সমান আমরা এবার একটু সাজিয়ে নিই, অর্থাৎ মাইনাস x স্কোয়ার অর্থাৎ ঘাতগুলি বেশি যে ঘাতগুলি আছে সেগুলিকে আগে লিখব, আর এই 11টি x আর 3টি x, তাহলে প্লাস 11 3 14x পাবো আমরা এখানে মাইনাস 30, আর এই প্লাসটিকে 15টিকে যদি আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 15 হবে সমান 0 পাবো, সমান মাইনাস x স্কোয়ার রেখে দিলাম, এখানে প্লাস 14x আর মাইনাস 30 আর মাইনাস 15 অর্থাৎ মাইনাস 30 40 45 সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে আমাদের একটি মাইনাস রয়েছে, আর এই মাইনাসটিকে যদি আমরা তুলতে যাই তাহলে এখানে কমন নিয়ে নেব, অর্থাৎ -1 যদি কমন নিই, অর্থাৎ মাইনাস যদি আমরা কমন নিই, অর্থাৎ 1 যদি কমন নিই তাহলে আমরা পাবো x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 14x মাইনাসে প্লাস 45 হয়ে যাবে সমান 0 পাবো। এখানে লিখে দেবো আমরা -1 কমন নিয়ে পাই, এই কথাটি আমরা এখানে লিখে দেবো বন্ধুরা। তাহলে কত পেলাম, আমরা এখানে পেলাম x স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। এবার আমরা এখানে মিডল টার্মে ভেঙে দেবো, আর মিডল টার্মে ভাঙলে পারে এটি হবে, এটি দেখো ধ্রুবক সংখ্যা, আর ধ্রুবক সংখ্যার সঙ্গে এই x চলের সহগের গুণ হবে, আর এখানে x চলের সহগ কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 এর সঙ্গে 45 যদি গুণ করি
তাহলে 45 এবং 45টিকে যদি আমরা ভাঙি 5 নং 45 এবং এই 45টিকে ভেঙে আমাদের -14 আনতে হবে। দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 9 আর 5 14, তাহলে আমরা লিখব এখানে বা এই x² মাইনাস 9 প্লাস 5 যদি যোগ করি তাহলে 14 আসবে, ইন্টু এক্স প্লাস 45 সমান 0, বা x² মাইনাস 9 সঙ্গে x গুণ করলে 9x প্লাসে মাইনাসে মাইনাস 5-এর সঙ্গে x গুণ করলে 5x প্লাস 45 সমান 0। এবার আমরা এই পর্যন্ত একটি আর এই পর্যন্ত একটি ভেঙে দেবো। আর এখানে আমরা x কমন যদি নিয়ে আমরা x কমন নিলে হবে x মাইনাস 9, কারণ এখানে দুটি x ছিল, একটি x কেটে যাবে, -5 কমন নেবো আমরা এখানে, তাহলে পরে থাকবে x আর প্লাসে মাইনাসে -5 দিয়ে 45কে যদি ভাগ করি 5 নং 45 9 বার যায় সমান 0। এবার এই দুটি ব্র্যাকেটকে আমরা কমন নিয়ে নেব, অর্থাৎ একটি ব্র্যাকেট নিয়ে নেব x মাইনাস 9 আর যেটি পড়ে রয়েছে অর্থাৎ x মাইনাস 5 সমান 0। এবার আমরা এখানে বলতে পারি হয় x মাইনাস 9 সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0। এবার আমরা এখানে x এর মানটিকে বের করে নেব, অর্থাৎ অতএব x সমান এই -9টি বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে +9, আর এখানে x সমান -5টি বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে +5 হয়ে যাবে। আমরা এখানে পেয়ে গেলাম x এর মান 5 এবং x এর মান 9। তাহলে বন্ধুরা এখানে দেখো সংখ্যাটি আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সংখ্যাটি আমাদের দুটি এসছে, একটি 9 এবং একটি 5। সুতরাং লিখে দেব অতএব সংখ্যাটি হয় 9 হবে কিংবা 5 হবে। আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।